সামান্য দু একটু অভিজ্ঞতার কথা বলি যে সাংবাদিকতায় না পড়েও কেমন করে আজকে এখানে এসেছি সেই কথাটা একটু একটু বলি আর কি। অনুপ্রবেশকারী বলেছি, কিন্তু একটা অধিকার আছে, সেই অধিকারের জায়গা থেকে আসলে আমি আসছি। তো আমরা একসাথে সাংবাদিকতা করতাম। সাংবাদিকতা করতে গেলে যখন আমরা শুরু করেছিলাম 91, 2, 3, 4 আমরা যখন করেছি, এক পর্যায়ে খেয়াল হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আমরা নির্বাচন করব। তো আমার সঙ্গে তখন আমি সেক্রেটারি নির্বাচন করব। ভোট ছিল তখন সম্ভবত 26টা অথবা 27টা ভোট ছিল। আর আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন জাহিদ নওয়াজ খান জুয়েল। এখন জানেন আপনি চ্যানেল আইয়ের নিউজের দায়িত্বে আছেন। তা আমরা নির্বাচন করতাম মোটামুটি পত্রিকায় কাজ টাজ করে এসে রাত্রেবেলা এসে এখানে একটা হোটেল মনে হয় এখনো আছে মিতালিতে, সেখানে খাওয়া দাওয়া করতাম। রাত্রেবেলা ক্যাম্পাসে আসতাম, টিএসসিতে বসে গল্প করতাম। তো গল্প করার পরে তো জানেন যে নির্বাচন হলে নানা রকম পোলারাইজেশন হয়। আমাদের এখানে যদিও রাজনীতিতে কোনো ব্যানার দিয়ে হতো না, তারপরে তো একটা দৃষ্টিভঙ্গি মানুষ থাকে। এই ফাঁকে আর একটু বলে নিই আমি, আর এবার একটু রাজনীতির কথা বলে নিই মধ্যখানে, তারপর বাকিটা বলছি। সাংবাদিকতারা এই যে সাংবাদিকতা করতে গিয়ে যে আমাদের একটা প্যানেল হয়তো নাম ছিল না, কিন্তু আমাদের কিন্তু একটা দৃষ্টিভঙ্গি ছিল, আমরা কাকে সাপোর্ট করি, কোন দলকে সাপোর্ট করি। এই জায়গায় আমার কাছে মনে হয় যে সাংবাদিকরা কি দল রাজনীতি করবে না? আমার কাছে তো মনে হয় সাংবাদিকরাই তো রাজনীতি করবে। কারণ সাংবাদিকরা যখন প্রত্যেক দিন একটা সংবাদের সঙ্গে থাকেন, দেশে বিদেশে সংবাদের সঙ্গে থাকেন, মানুষ নিজে জানেন, মানুষকে জানান, তাহলে তার ভেতরে তিনি তো মানুষ, এই সমাজের তো একজন। তাহলে তার মধ্যে তো ভালো মন্দ একটা কিছু প্রতিক্রিয়া তৈরি হয়, কারো প্রতি ভালো লাগা মন্দ লাগা তৈরি হয়, কোনো দলের প্রতি তার সাপোর্ট হবে। এটা অবশ্যই যারা সাংবাদিকতা করেন তারাই তো সবার আগে রাজনীতিটা ভালো করে করবেন, বুঝবেন। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত। তবে সীমারেখাটা হচ্ছে, আমি ততক্ষণ পর্যন্তই সাংবাদিক থাকবো যতক্ষণ পর্যন্ত আমি যাদেরকে সাপোর্ট করি তাদের কোনো একটা অপকর্ম, অন্যায়, জনস্বার্থ বিরোধী কোনো কাজকে যদি আমি সমালোচনা করার মানসিকতা হারিয়ে ফেলি, তখন থেকে আমার কাছে মনে হচ্ছে যে সাংবাদিকতার যে বৈশিষ্ট্য সেটা হারিয়ে ফেলেছি। তখন থেকে আমি আসলে সাংবাদিক কিনা, বাট তার এক পর্যন্ত আমি সাপোর্ট তো করতে পারি যে কেউ না কাউকে। যাক, তো তখনও আমাদের এটা ছিল। আমি একটা প্যানেলে, সেখানে কোনো প্যানেল ছিল না, বাট একটা আমরা যারা মোটামুটি সমমনা, আমার বিরোধী মত যারা আছে তারা সমমনা আমরা করতাম। তো করতে গিয়ে সাপোর্ট তো আমারও কম ছিল না, আমার বন্ধু জাহিদ নওয়াজ খান জুয়েলের সাপোর্ট কম ছিল না, তাহলে প্রায় মুখোমুখি। এখন পরে শুনলাম যে নানা রকম পোলারাইজেশন হচ্ছে। এক পর্যায়ে সে বললো, না শিবলি তো এখানে সেক্রেটারি ইলেকশন করছে, কিন্তু সে তো জার্নালিজম না, সে তো পাবলিকেটের। ফাইনালি এটা জানালো সে তো পাবলিকেট। তো এই আসলে আমি লোক প্রশাসন বিভাগে পড়াশোনা করেছি, কিন্তু তখন থেকে যেহেতু সাংবাদিকতাই করেছি, এ কারণে মনে হয় সেই অধিকার থেকে আমি নিজেকে এখনো সাংবাদিক, এখন আর মনে করি না আমি সাংবাদিক ছিলাম। বাট সাংবাদিকতার মূল্যবোধগুলি আমি বুঝি, সম্মান করি, শ্রদ্ধা করি। আমি যেহেতু একটা রাজনৈতিক দলের সরকারের মুখপাত্র হিসেবে কাজ করছি, সরকারের না, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে কাজ করছি, ওনার সঙ্গে কাজ করছি। সুতরাং আমার কাছে আমি এই সরাসরি সাংবাদিক এখন বলা ঠিক হবে না, যেই কথাটা আমি জন্য আমি আগে বলেছিলাম। বাট সাংবাদিকতার যে মূল্যবোধকে, এগুলোকে আমি বিশ্বাস করি, জানি।